So hey guys, welcome to my channel below. So last 5 ওভারে হচ্ছে বাবার হায়াত আউট হয়েছে একবার। বাবার হায়াত আউট হয়েছে, গুলবাদি নাইব বল করেছে, বাবার হায়াত আউট হয়েছে। তারপরে রশিদ খানের পরপর 3টা ছক্কা বেড়ে গেছে বাবার হায়াত। আর আরেকবার রিভিউ ছিল, ওটা নষ্ট করেছে। তারপর কিছুক্ষণ ইন্ডিয়াকে নিয়ে গসিপ হয়েছে, মানে কথাবার্তা হয়েছে আর কি। আর এরা দুইজন তখন থেকে ব্যাটিং বোলিং করে যাচ্ছে, 2-3 বার আবারও ক্যাচ ড্রপ হয়ে গেছে, বেশ কয়েকবার হিট মিস হয়েছে। সো এই আর কি। অনেকগুলো ডিরেক্ট হিট গেল আর কি। সো মোটামুটি এখানে আবারও ক্যাচের সুযোগ আসছে, বাট পরে এরকম কিছু কিছু ক্যাচ আছে যেগুলো কাছাকাছি পড়ে আর ক্যাচ হয় না। গতকালকে এটা কি ঘটলো আমি কিছুই বুঝলাম না। ইংল্যান্ড 387 রানে জিতলো, 387 রানে। করিম জান্নাত 2 ওভার করছে মাঝে, গোলবারে নেবে করিম জান্নাত দুজনে 2 ওভার করে করছে। যেমন করিম জান্নাত 21 রান খাইছে, রশিদ খান 3 ওভারে 20 রান করছে। নূর আহমেদ তার থার্ড লাস্ট ওভার, আরও ওভার আছে। তো দেখা যাক কিছু ব্রেক হতে হলে কিছু জিনিস বলে দিই, লাইক কালকের ম্যাচে কিছু নিয়ে, যেমন এখন কিন্তু এটা তো হয়ে গেছে, ওটা এখন হচ্ছে না। সাউথ আফ্রিকার ইংল্যান্ড সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি। 10 তারিখ হচ্ছে ফার্স্টে ওডিআই শেষ হলো, যেটা 42 রানে জিতলো আর কি। এখন শুরু হবে T20, 3 ম্যাচের T20। তার পাশাপাশি এখন চলছে সুইডেনের বা আইজল অফ ম্যানের, ওটা তো শেষ 8 তারিখে। এরপর হচ্ছে আসতেছে মোজাম্বিক ভার্সেস ইসওয়াটিনির T20 সিরিজ 5 ম্যাচের। তারপরে নামিবিয়া ট্যুর অফ জিম্বাবুয়ে আসতেছে, নামিবিয়া জিম্বাবুয়ের T20 আসতেছে আর কি। এরপরে ইংল্যান্ডের সিরিজে পারে, এবং এখানে আবার উঠে মারছে প্রবাবলি এখানে রশিদ খান তার প্রথম উইকেট পাইতে পারে। এবং ফাইনালি মোহাম্মদ নবী তার ক্যাচ মিস করবে না। ফাইনালি আজকে মোহাম্মদ নবীকে বলই দেয় নাই রশিদ খান। হংকং 78-এ 7টা গেছে। ফাইনালি আরেকটা উইকেট পেল, সেকেন্ড উইকেট। সো উইকেট পাইলো, এটা ওর রশিদ খান তার ফার্স্ট উইকেট পাইলো আর কি বলতে গেলে। সো নামিবিয়া জিম্বাবুয়ে ইংল্যান্ড আয়ারল্যান্ড শুরু হবে সেপ্টেম্বরের 17 থেকে 21। তারপরে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইউএই সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নেপাল ইউএইর মাঠে হবে। এবার অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ট্যুর শুরু হচ্ছে, নিউজিল্যান্ড ট্যুর। এবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার অক্টোবরে খুব কোচিস আসছে, সেটা বলছে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া, আফগানিস্তান বাংলাদেশ। তারপর ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপ ইস্ট এশিয়া, সাউথ আফ্রিকা নামিবিয়া, সাউথ আফ্রিকা পাকিস্তান, ইংল্যান্ড নিউজিল্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়া। নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান T20 ট্রাই সিরিজ, যেখানে কে আছে তো না, পাকিস্তান T20 ট্রাই সিরিজ, যেখানে আসতেছে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান আর শ্রীলঙ্কা। এরপরে এসএস পর্যন্ত দেখালাম, এরপরে এগুলো যখন আসবে ডিসেম্বরে বা জানুয়ারি তখন দেখাবো। এরপর হচ্ছে ওমেন্স ডে দেখাচ্ছি আমি।
দেখতে পাচ্ছ এখানে। সো ওমেনদের মধ্যে প্রথম আছে রিসেন্ট হলো যেগুলো সেগুলো না, যেগুলো আসবে সেগুলো হচ্ছে লাক্সামবার্গ ওমেন্স টি20 ট্রাই সিরিজ, অস্ট্রেলিয়া ওমেন ইন্ডিয়া ট্যুর, সাউথ আফ্রিকান পাকিস্তান ট্যুর, ওমেন্স ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচেস, দেন হচ্ছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ, দেন টি20 স্প্রিং চ্যালেঞ্জ, ওমেন স্প্রিং চ্যালেঞ্জ আর বিগ ব্যাশ, এগুলি হচ্ছে এখন অব্দি আছে। সো এখানে দেখতে পাচ্ছ খেলা কিন্তু এখনো ধুমধুমার চলছে। ও মাই গড, 17 নম্বর ওভার ঈশান খান এসছে কি যে পরিবর্তে এবং ওকে আচ্ছা, যারা এখন আসছে ওদের তো একটু দেখাই তোমাদের। নূর আহমেদ তো লাস্ট ওভার এসছে, দেখতে পাচ্ছ 9 রান দিয়েছে এখন অব্দি। এশিয়া কাপের আজকে সব থেকে আমি জানি স্কোর কার্ড চলছে, আমি ওটা দেখাচ্ছি না। যারা এখন যে 3জন কোচিস এরপরে তো ইয়াসিন মোটটা যা থেকে দেখালাম, এই দুজনেরটা দেখা দিই, এজাজ খান আর সেটা হচ্ছে এজাজ খানের ইনফো। ও ভাই আবার রিভিউ, বাট রিভিউ নাই ওদের কাছে, রিভিউ শেষ। এবং এটা হচ্ছে ব্যাটিং, এটা হচ্ছে এজাজ খানের ব্যাটিং স্ট্যাটাস, এটা হচ্ছে বোলিং। বোলিং এরিয়া আর এখন হচ্ছে ক্যারিয়ার, তো ক্যারিয়ার দেখতে আছে নেপালে, শেষ মালয়েশিয়া, তারপরে এরকম ইন্ডিয়া, আবারও ডট। এখন হচ্ছে ঈশান খান, দেখালাম এজাজ খান দেখালাম। ঈশান খানের এটা হচ্ছে পাস ইনফো, এটা হচ্ছে ম্যাচ দেখতে পাচ্ছ, টোটাল ব্যাটিং। পাকিস্তান নিয়ে কথা বলছিল, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে ইউএই সবাইকে নিয়ে কথা বললো, ওমানকে নিয়ে কথা বললো, হংকংকে নিয়ে কথা বললো, আর এখন ফাইনালি পাকিস্তানকে নিয়ে বললো। এখানে সবগুলোই দেখা যাচ্ছে। তো বোলিং ক্যারিয়ার দেখাই যদি, সো ডেবো আছে আয়ারল্যান্ডের সাথে, লাস্টে মালয়েশিয়ার সাথে, ডেবো স্কটল্যান্ড, লাস্টে ইন্ডিয়ার সাথে দেখতে পাচ্ছ। লাস্ট 5 ওভার হোয়াইট, এটা শ্রীলঙ্কা নিয়ে বলতেছে প্রথমে। আচ্ছা, শ্রীলঙ্কা নিয়ে বলে না, এখন শ্রীলঙ্কা নিয়েও বলতেছে। তো যাই হোক, 85 রান ভাই জীবনে পারবে না, কারণ অনেক অনেক বড় টার্গেট, নেওয়া সম্ভব না, 85 নেওয়া সম্ভব না, আসলে সম্ভব না। এই লাস্ট 3 ওভারে জীবনেও সম্ভব না, দেখা যাক কি হয়। এবং ফাইনালি 89 হয়েছে, 4 মারছে ফাইনালি। এই হুটহাট 4 বা ছক্কা মারলে হবে না, প্রতি বলে এখন মারতে হবে, তবে গিয়ে রান হবে। 189 টার্গেট ভাই। বাট আর দুইজনকে একটু ওদের বা নূরকে 4 মারা কিন্তু অনেক হার্ড কাজ, সেটা করে রেখেছে ওদের প্যাটাররা। হংকং আমি ফার্স্টে ভেবেছিলাম যে 100 করতে পারবে কিনা,
আর দেখানো মনে হচ্ছে 100 টাকা অলট করতে পারবে কিনা আমার সন্দেহ। মানে যেভাবে ব্যাটিং করে যাচ্ছে এরা দুজন টিকে আছে, মানে ক্রিজ ধরে আছে, আউট হবে বাট ক্রিজ ছাড়বে না। আচ্ছা 16.2 যখন আসবে তখন আবার দেখাচ্ছি। আচ্ছা ওর ওভার আসছে তো, নেক্সট ওভার যখন আসবে তখন দেখাচ্ছি। না এবার ফারুকিকে দেবে প্রবাবলি, কারণ ফারুকের মনে আরও ওভার আছে, দাঁড়াও আমি শিওর না, দেখতে হবে। যে গুলবাজির নেবে এসে, বাট ফারুকের এখনো একবার 2বার আছে, কারণ ওকে দেয় না বুঝলাম না। নবীকেও একবার দিতে পারতো, যখন দিয়েছে সবাইকে নবীকেও একবার দিতে পারতো। গ্রুপ বিতে আমি একটু কনফিউজ, বিকজ আইদার আফগানিস্তান আর শ্রীলঙ্কা যাবে, না আইদার আফগানিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা যাবে, না বাংলাদেশ আফগানিস্তান যাবে। গ্রুপ এ খুবই ইজি ইন্ডিয়া পাকিস্তান যাবে। আর সেপ্টেম্বরের নেক্সট সানডে এবং নেক্সট স্যাটারডে হচ্ছে সব থেকে বড় রাইভেল। স্যাটারডে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড সানডে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, দুটো আমরা দেখে নেবো। রাখো কালকে ইন্ডিয়া পরে পাকিস্তান ওমান। সেপ্টেম্বরে ওয়েটে রইলাম আমি। 13 সেপ্টেম্বর না, প্রবাবলি আগে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, তারপরে দিয়ে হচ্ছে সেটা গেল কয় বল, 3 বল 19 ওভার, লাস্ট 12 বলে এখনো 100 উপরে রান দরকার। অ্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা 13 সেপ্টেম্বর, মানে 13 তারিখ আর 14 তারিখ। আচ্ছা ওদের বেন হচ্ছে আবু ধাবি। বাংলাদেশ একটাই ম্যাচ খেলবে দুবাইতে, বাংলাদেশ দুবাইতে কোনো ম্যাচ নেই, সব আবু ধাবি। আর ইন্ডিয়া সবগুলো খেলবে দুবাইতে। এখানে আবার দেখাচ্ছে সো টাইম জিএসটি অন গোয়িং আবু ধাবি। তো শ্রীলঙ্কা হংকংয়ের ম্যাচ থেকে শুরু দুবাইতে হবে, বাকি সবগুলো ম্যাচ হবে ইয়েতে। আমি 16 ম্যাচ নিয়ে চিন্তা করছি না, যদি আগের দুটো 13 তারিখ আর 11 তারিখ এই যে দুটো ম্যাচ আছে, এই দুটো বাংলায় জিতে যায়, তাহলে লাস্ট ম্যাচ যা হবে দেখা যাবে। আউট, ফাইনালি আউট। তবে বাংলাদেশকে পরে ব্যাটিং করতে হবে ডেফিনেটলি আফগানিস্তানের সাথে, বিকজ আফগানিস্তানের সাথে আগে ব্যাটিং করে লাভ নেই। সরি, আফগানিস্তানের সাথে পরে ব্যাটিং করে লাভ নেই, আগে ব্যাটিং করতে হবে, বিকজ আফগানিস্তানের সাথে চেস করা অনেক মুশকিল। সো আফগানিস্তানের সাথে টস জিতে যে করে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে আগে। বিকজ এটা নেদারল্যান্ড না যে চেস করার সময়, হ্যাঁ এটা অনেক কঠিন ফাইট দেয় চেসে। আফগানিস্তান অনেক ডেঞ্জারাস টিম। আফগানিস্তানকে চেস করলে আফগানিস্তানের কষ্ট, বাট আফগানিস্তানের বলিং কিন্তু স্ট্রং, কিন্তু ওটা ব্যাটিং উইক। হংকং দেখে বুঝতে পারছি না, বাট ওরা যে কতটা উইক সেটা ওদের ব্যাটিং দেখছি আমি। আর বাংলাদেশে এরকম বলার আছে যারা ওদের ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করাতে পারে। ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি, ওয়ার্ল্ড কাপে ওরা কিন্তু নাস্তানাবুদ হয়েছে, ওরা 115 নিতে পেরেছে বাংলাদেশের মতো বলিং। যে বলিং লাইন আপ গেছে ইন্ডিয়া 197 নিয়েছিল, বা 200+ নিয়েছে, সেই বলিং লাইন আপকে মাত্র 115 রান লাইন পেয়ে গেছে, 115 নিয়েছিল আফগানিস্তান। সাউথ আফ্রিকার মতো দল 114 নিয়েছিল, 113 নিয়েছিল দলটার এগেস্টে। মানে বাংলাদেশের বলিং আফগানিস্তানের থেকে স্ট্রং, সে কারণে আমার মনে হয় আফগানিস্তানের এগেস্টে বাংলাদেশের উচিত আগে ব্যাটিং নেওয়া। বাংলাদেশের আগে উচিত ব্যাটিং নেওয়া, তাহলে ইজি হবে। আর 191-এ 8 উইকেট মানে ইজি, কারণ 100-এ অনেক এখন অনেক রান ভাই। মুর্তাজা আসিম মুর্তাজা আউট হয়েছে। 28 সেপ্টেম্বর, দুর্গাপূজার কটা নম্বর দিয়ে আমি ভুলে গেছি। সো দেখা যাক। সো আসছে যখন আয়ুষ শুক্লা, ওই সম্পর্কে বলে দিই। আয়ুষ শুক্লা, এই দেখো এটা হচ্ছে আয়ুষ শুক্লার বর্ন আছে ব্যাটিং, এটার ব্যাটিং ইনফো, এটা বলিং ইনফো, আর এটা হচ্ছে ক্যারিয়ার
যার ডেবো উগান্ডা গেছে, সিঙ্গাপুরে গেছে, হয়েছে আর কি। আর একজনে আছে আতিক ইকবাল। আমি বুঝলাম না দুজন একে 2 ওভার কেন করালো। এরা দুজন খুব ভালো বল করছে, কেন দুজনকে আর 2 ওভার দিল না। আর গাজানফাকেও কেন 2 ওভার দিল না। এরা আয়ুষ শুক্লা, এটা বুঝলাম না আমি কেন দিল না। আর সব থেকে বেশি অদ্ভুত ব্যাপার, মোহাম্মদ নবীর মতো যে অলরাউন্ডার থাকতে কেন মোহাম্মদ নবীকে দিল না একটা ওভারের জন্য, কে জানে। যাই হোক, এটা লাস্ট ওভার দেখতে পাচ্ছে, রিভিউ লস ছিল এটা এর জন্য, এবং হংকংয়ের ফার্স্ট রিভিউ লস হয়েছিল। লাস্ট ওভার signal from the umpire, he gives it to the bat. I thought so too. 1 over remaining, 93. Last over 93-8. So last over কথা হচ্ছে আবার। লাস্ট ওভার দিয়েছে ফারুকি। আর আমি বুঝলাম না, ওদের টিমে একটা ছিল যে ওটাকে কেন রাখে নাই, কি নাম ছিল জানি, নাবিনুল হক। ওর কি সমস্যা, ওকে কেন রাখে না জানি না, ছাড়ো। আর এটা এগুলো কোনো খারাপ জিনিস না, এগুলো মেডিসিন জাস্ট। সো লাস্ট ওভার ফারুকি এসছে, দেখা যাক। ফারুকের এমনি 2 ওভারে 15 রান নিছে। যাই হোক, কি হাই দেখা যাক। Rashid Khan will be very happy with all his bowlers have gone. Obviously he'll be in there here, pick up on the field. And the last, Guruba's finding form, it's up to him. No one else can bat for him. Today the shot he played, the shot he got out of. ঈশান যাই হোক না কেন, এটা লাস্ট ওভার, কিন্তু এটা 4 বল আছে, 4 বলে কি করবে দেখা যাক। আচ্ছা, সো একজনকে তো দেখানোই হয়নি, সেটা দেখাই দিই। সেটা হচ্ছে আতিক ইকবাল, বলটা করছে। আচ্ছা, এহসান আউট হয়ে গেছে, ঈশান আউট হয়ে গেছে। ঈশান বলবো না, এহসান বলবো, এহসান বলতেছে, মানে ক্যাচ হয়েছে এটা। ভাই, হোয়াট এ ক্যাচ ভাই। আমি জানি এখন আতিক ইকবাল আসবে, বাট তাও আমি আতিক ইকবালে যেটা দেখে নিই। বন, এই দেখো, এটা ইনফো টোটাল ব্যাটিং এটা ওর অবধি, বলিং এটা ওর ক্যারিয়ার এখন অবধি সিঙ্গাপুর মালয়েশিয়া 2টো ম্যাচ খেলেছে। আতিক ইকবাল লাস্ট 4 বল খেলার জন্যে চলে এসছে। লাস্ট ওভার দেখা যাক কী হয়। আচ্ছা, দেখা যাক, আসুক নেক্সট বল, তারপর দেখাচ্ছি আবার। তো দেখতে পাচ্ছি এটা আতিক ইকবাল লাস্ট 4 বল খেলবে, লাস্ট 4 বল খেলবে ও। তো দেখা যাক কী করে। হংকং এনে তো হেরে গেছে, 189-93 করছে। 7 রান নিতে পারলো, খুশি হয়ে যাবো। 3 বল ডট। So last এটা the fact that he continued using his hard hands just popped it back to Faruqi. Really good bowling. Action is the same as well. That's why he sometimes creates a doubts in batter's mind. And with the new ball he sprints in, swings both ways. 2 for 15. Okay, দেখা যাক কি হয়। 4 বল 4 বল ডটই চলে গেল, 2 বল আছে। আর 2 বল আছে, দেখা যাক। ওদের কোচ জোনাথন ট্রট কিছু চিন্তা করতেছে।
আর এই জনার্দন ট্রাক্টরের এগেনস্টে কিন্তু বাংলাদেশ টিম 2010-এ চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, হারিয়ে এসেছিল ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে গিয়ে। 2010 পর্যন্ত ইংল্যান্ডের সাথে জিততে পারেনি, 2010-এ ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে এসেছিল বাংলাদেশ। তারপরে 11 ওয়ার্ল্ড কাপে তো হারালোই, 15 ওয়ার্ল্ড কাপে হারালো, পরপর 2 ওয়ার্ল্ড কাপে হারালো আর কি। ওকে 7 এবং ও মাই গড, লাস্ট অ্যান্ড ফাইনাল বল। আমি এখন কোনো ব্যাটসম্যান, আমি ছক্কা, হয়তো সেঞ্চুরি হয়নি, যাই হোক অ্যাটলিস্ট বাই ওরা সাউথ আফ্রিকারটা ভালো গেছে, 72টো তো অ্যাটলিস্ট 72টো অল আউট হয়নি, 100-এর কাছাকাছি রান তো নিয়েছে। সাউথ আফ্রিকা 72 আউট হয়ে গেছে 414 রান দেখেও, অথচ সাউথ আফ্রিকা কিন্তু এরকম দিয়েছে সেটা যে কথাই বলেনি এবং ডট জিতে গেছে। সো শেষ এটা ম্যাচ, আফগানিস্তান জিতে গেছে হংকংয়ের সাথে। তো আগামীকাল ইন্ডিয়ার ইন্ডিয়ায় জিতবে, ওটা কনফার্ম। সাথে ছোটোখাটো ছোটোখাটো দল ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া। আর নেক্সট ম্যাচ বাংলাদেশ যদি হংকংকে হারিয়ে দেয়, যেমন এখানে 94 রানে জিতছে, ওরকম বিগ ব্যবধানে যদি হংকংকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের জন্য একটা শুভ সূচনা হবে। দেন নেক্সট অ্যান্ড ফাইনাল হবে শ্রীলঙ্কার সাথে, যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে ডেট রাবার ম্যাচ যাবে, দেখা যাবে। সো শেষ হলো এই ম্যাচটা, তো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তো অবশ্যই আমি অবশ্যই দেখবে। কালকে আমি ম্যাচ দেখতে পারবো না, বিকজ কালকে আমার ইউনিভার্সিটি আছে, সো কালকে এই কারণে আমি দেখতে পারবো না। বাট হ্যাঁ, আমি স্কোর বা মাঝে মধ্যে লাইভ যদি দেখি তাহলে অবশ্যই আমি দেখাবো তোমাদের কিছুটা। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। গাইস গুড বাই।